হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুনদের জন্য খাঁটি গাওয়া ঘি। আর এই ঘিটা স্বাদে গন্ধে অতুলনীয়। আপনি বাসায় যে ঘি তৈরি করছেন কাউকে না বললে সেটা বুঝতেই পারবে না। আমার মনে হয় দোকানের থেকেও ভালো হবে, পারফেক্ট একটা ঘি। আজকে রেসিপি দেখলে তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি দুধ জ্বালিয়ে এইভাবে রেখে দিয়েছি। আর অনেক সময় রেখে দেওয়ার কারণে উপরে কিন্তু মোটা একটা সর পড়েছে। আপনারা যেটা করবেন, দুধটা জাল করে আপনারা চুলার উপরে রেখে দিবেন, তাহলে এরকম মোটা সর পড়ে যাবে। সেই সরটা তুলে নিয়ে একটা বক্সের মধ্যে তুলে আপনারা সরাসরি ডিপ ফ্রিজে রাখবেন। নর্মাল ফ্রিজে রেখে যদি ঘিটা তৈরি করেন তাহলে কিন্তু সেই ঘি ভালো হবে না, গন্ধ হয়ে যাবে। তো ডিপ ফ্রিজে রেখে তারপরে একটু একটু করে প্রত্যেক দিন সর তুলে যখন অনেকটা সর হয়ে যাবে তারপর আপনারা এই ঘিটা তৈরি করতে পারবেন। আর খুবই স্মেল, এই ঘির যে একটা অসাধারণ স্মেল, আসলে বলার মতো না। তো এইভাবে আমি একটু একটু করে সর তুলে নিয়েছি। আর এই যে 2 বাটি বানিয়েছি তুলে তুলে। তো এখন আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি। এটা যখন একেবারে নরম হয়ে যাবে তখন এটা দিয়ে আমি কাজটা শুরু করব। তো যখন নরম হয়ে গিয়েছে তখন আমি বাটি থেকে তুলে নিয়ে এখানে ব্লেন্ডারে জারে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও এই ঘিটা তৈরি করতে পারেন। যেহেতু আমি একটু শর্টকাট করছি তাই ব্লেন্ডারে জাগে একটু একটু করে পানি দিয়ে, এই যে এখান দিয়ে আমি একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা ভালো করে ব্লেন্ড করা হয়। তো এইভাবে দেখতে পাচ্ছেন ব্লেন্ড করতে করতে একেবারে আইসক্রিমের মতো হয়ে যাবে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আমি একটু পানি দিয়ে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা বাটার। তো এরকম বাটার বের হয়েছে। এই বাটারটা দিয়েই আমি আপনাদেরকে ঘি বানিয়ে দেখাবো। তো বাটারটা আমি এখন তুলে নিচ্ছি। তুলে নিয়ে একটা বড় বোলের মধ্যে তুলে নেবেন। তারপরে সেই বোলের মধ্যে আপনাকে ঠান্ডা পানি দিতে হবে। তো এখন যেহেতু গরম পড়ে গিয়েছে তাই অবশ্যই ফ্রিজের পানিটা ব্যবহার করবেন। আর যদি আপনি শীতকালে এই ঘিটা তৈরি করেন তাহলে ট্যাপের নর্মাল পানি দিলেও হবে, কারণ ট্যাপের পানিটাও ঠান্ডা থাকে। আমি বরফ দিয়ে একটু পানি দিয়ে দিয়েছি যাতে করে এইভাবে দেখতে পাচ্ছেন যে ঠান্ডা পানি দিয়ে যখন আপনি এই বাটারটা ধুয়ে নেবেন তখন দেখবেন যে এক জায়গায় হয়ে যাচ্ছে। তো এইভাবে টোটাল আমি 3 বার ধুয়ে নিব। এটা তুলে নিচ্ছি, নিয়ে আমি আবারও পানি দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয়বারের পানিটা এমন হয়েছে, আর তৃতীয়বারের পানিটা এর থেকেও আরও পরিষ্কার হবে। তো এইভাবে এখন আমি সবটুকু বাটার তুলে নিচ্ছি। তুলে একটা মোটা প্যানের মধ্যে দিয়ে দিব। এই যে আমার এত খানিকটা বাটার হয়েছে। এখন আমি চুলায় দিয়ে দিয়েছি, চুলাটা অন করে দিয়েছি। আর চুলা অন করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা গলতে শুরু করেছে। এই যে আমি কিন্তু এখনই চুলাটা অন করলাম, তো দেখতে পাচ্ছেন যে গলতে শুরু করেছে। এই পর্যায়ে আমি যেটা করব, একটা স্প্যাচুলা দিয়ে এটাকে আমি একটু নাড়িয়ে দিব যাতে করে পুড়ে না যায়। আর এ পর্যায়ে একটু অনবরত নাড়তে হবে, কারণ এখন কিন্তু নিচে ধরে যাওয়ার ভয় আছে। আর একবার যদি নিচে ধরে যায় তাহলে কিন্তু পোড়া গন্ধ বের হবে, সেই ঘি খেতে একদমই ভালো লাগবে না। যখন আপনি ঘিটা খাবেন পোড়া পোড়া একটা গন্ধ আসবে, আপনার মুখেই দিতে ইচ্ছে করবে না। তাই যখন আপনি ঘি তৈরি করবেন এরকম কাছে দাঁড়িয়ে থেকে চুলার আঁচ কমিয়ে দিয়েই আপনাকে ঘিটা তৈরি করতে হবে। এরই মধ্যে পুরো বাটার মেল্ট হয়ে গিয়েছে আর আমার পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছে। তো এখন আমি পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি।
আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন ঘিটা বের হতে শুরু করেছে। তো যখন এরকম ঘিটা গলতে শুরু করবে সেই পর্যায়ে আপনি চুলার আঁচটা মিডিয়াম থেকেও কমিয়ে দিবেন, আর এরপরে কিন্তু আস্তে আস্তে ঘিটা হয়ে যাবে। এই যে এখন দেখতে পাচ্ছেন আরও কিছুটা মানে আস্তে আস্তে যখন ঘিটা বের হতে শুরু করেছে তখন এইভাবে কিন্তু আস্তে আস্তে ঘিটা বের হতে থাকবে। আর এখন কিন্তু একটু আপনাকে অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর ঘিটা নষ্ট হয়ে যাবে, কালার ঠিক থাকবে না। এই যে দেখতে পাচ্ছেন ঘিটা কিন্তু আমার হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এই যে নিচে এটাকে কি বলে, খাঁচা বলে, দুধের যে খাঁচাটা, তো এটা যদি আপনি আরও পোড়াতে চান তাহলে কিন্তু আপনার ঘিটা একটু কালচে হয়ে যাবে আর স্মেলটা ভালো থাকবে না। তাই আপনি যদি ঘিটাকে একদম সুন্দর রাখতে চান তাহলে এই পর্যায়ে আপনাকে চুলাটা অফ করে দিতে হবে। আর এই গরম থাকা অবস্থায় হচ্ছে আপনাকে ছেঁকে নিতে হবে। একটু জমে গেলে কিন্তু তখন ঘিটা আবার খাঁচার সাথে লেগে থাকবে, তখন আবার আপনি ছাঁকনি দিয়ে ছাঁকতে পারবেন না। তো আমি এখন ছেঁকে নিচ্ছি। আর কত সুন্দর এবং কত মানে কালারফুল একটা ঘি হয়েছে। এই যে দেখুন, আপনি যখন এটা ব্যবহার করবেন বুঝতেই পারবেন না যে এটা আপনার বাসায় তৈরি করা ঘি। এই যে খাঁচাটা আছে এটা চাইলে কিন্তু আপনারা অনেক রেসিপি তৈরি করতে পারেন। এটা চিনি দিয়ে খেতে পারেন, মুড়ি দিয়ে খেতে পারেন, অনেকে আবার ভাত দিয়েও খায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।